ইংলিশ ল্যাঙ্গুয়েজে হ্যাভকে অনেক রকম ভাবে ইউজ করা যায়। আমি এই ভিডিওতে দেখাবো হ্যাভের একটা বিশেষ ব্যবহার, সেই বিশেষ ব্যবহার দিয়ে কিভাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা ইংলিশে বলবে। এখানে দেখো পাঁচটা সেন্টেন্স আমি লিখেছি, পাঁচটার মধ্যে তিনটে আলাদা আর এই দুটো একটু অন্যরকম, মানে এই তিনটা একরকম আর এই দুটো আর একরকম, যদিও প্রত্যেক ক্ষেত্রেই হ্যাভকে ইউজ করতে হবে। এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু প্র্যাকটিক্যাল, একেবারে রোজকার কথাবার্তা। দেখবে ওরাই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দেখবে ওই তোমাকে ফোন করছে, বা দেখবে লোকেরা তোমার জন্য অপেক্ষা করছে। এটা একটা পার্ট। আর একটা পার্ট হলো আমি তো ওকে এত তাড়াতাড়ি যেতে দেব না এবং আমি তোমাকে ওর সাথে কথা বলতে দেব না। সো এখানে দেখো আমি আন্ডারলাইন করে রেখেছি, দেখবে এটা একটা পার্ট, ওরা এটা হলো সাবজেক্ট হিসাবে এখানে ভেবে নিতে পারো, আর ষড়যন্ত্র করছে এটা হলো মূল ভাব। তো সেন্টেন্স গুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ওই ফোন করছে বা লোকেরা অপেক্ষা করছে। প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা কন্টিনিউয়াস অ্যাকশন রয়েছে, মানে এই সেন্টেন্স গুলো প্রত্যেকটাই কন্টিনিউয়াস টেন্সে আছে এবং এই সেন্টেন্স গুলোকে তোমরা কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী খুব সহজে করে দিতে পারো। কিন্তু এই জায়গায় এই যে দেখবে, এটাকে তোমরা কিভাবে ব্যবহার করবে, কিভাবে বলবে, মানে এখানে হ্যাভ ইউজ করেই দেখবে কথাটাকে বলা হবে। তাহলে দেখবে এটাকে কি বলবে, ইউ উইল হ্যাভ, ইউ উইল হ্যাভ, এইটা মানেই হলো দেখবে। ইউ উইল হ্যাভ মানেই হলো দেখবে। ক্লিয়ার? এরপরে দেখো ওরাই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওরাই মানে ওরা, দে, কিন্তু দে এখানে বসবে না। কি বসবে? দের অবজেক্ট ফর্ম, মানে দেম। তাহলে ইউ উইল হ্যাভ দেম, ইউ উইল হ্যাভ দেম ষড়যন্ত্র করছে, প্লটিং এগেইনস্ট ইউ, এগেইনস্ট ইউ। বোঝা গেল? তাহলে ইউ উইল হ্যাভ দেম প্লটিং এগেইনস্ট ইউ, দেখবে ওরাই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পরেরটা দেখবে ওই তোমাকে ফোন করছে। একইভাবে দেখবে কি হবে, ইউ উইল হ্যাভ, ইউ উইল হ্যাভ দেখবে। এবারে ওই, ওই মানে ও, মানে হি, কিন্তু হি বসবে কি, হি এর অবজেক্ট ফর্ম মানে হিম। ইউ উইল হ্যাভ হিম, ইউ উইল হ্যাভ হিম ফোনিং ইউ, ফোনিং ইউ। ঠিক আছে? পরেরটা দেখবে লোকেরা তোমার জন্য অপেক্ষা করছে, তার মানে ইউ উইল হ্যাভ পিপল। পিপল হচ্ছে সাবজেক্ট, কিন্তু পিপল এখানে অবজেক্ট হিসেবে বসছে হ্যাভের পরে। ইউ উইল হ্যাভ পিপল ওয়েটিং, পিপল ওয়েটিং ফর ইউ। বোঝা গেল? তাহলে ইউ উইল হ্যাভ পিপল ওয়েটিং ফর ইউ, ইউ উইল হ্যাভ পিপল ওয়েটিং ফর ইউ, দেখবে লোকেরা তোমার জন্য অপেক্ষা করছে। তাহলে এই তিনটে সেন্টেন্স তোমরা বুঝে নিলে যে কিভাবে এই ধরনের এক্সপ্রেশনকে ইংলিশে বলতে হয়। দেখবে এটাকে কিভাবে বলবে, ইউ উইল হ্যাভ, তারপরে যে সাবজেক্টটা আছে সেটাকে অবজেক্ট করে পরের যে মূল ভাব সেটাকে আইএনজি করে দেবে। এই ধরনের সেন্টেন্সগুলোকে যে এইভাবেই বলতে হবে এরকম কোনো কথা না। এটাকে তুমি সিম্পলি ক্রস করেও বলতে পারো। তার মানে ইউ উইল সি দ্যাট দে আর প্লটিং এগেইনস্ট ইউ, you will see that he is phoning you, you will see that people are waiting for you. Clear? এখানে আমি have এর যেহেতু ব্যবহার শেখাচ্ছি একটা, তাই have ইউজ করে কিভাবে দেখবে কে বলতে হয় সেটাই এখানে বোঝালাম। এরপরে দেখো আমি ওকে এত তাড়াতাড়ি যেতে দেব না, মানে আমি ওকে এত তাড়াতাড়ি যাবার অনুমতি দেব না। এটাকে have ইউজ করে বলবো, I won't have মানেই হলো আমি দেব না। ওকে মানে him, I won't have him going, I won't have him going so early, I won't have him going so early. বোঝা গেল? পরেরটা আমি তোমাকে ওর সাথে কথা বলতে দেব না, মানে আমি তোমাকে ওর সাথে কথা বলার অনুমতি দেব না। হ্যাভ মানেই হলো অনুমতি দেওয়া, মানে অ্যালাউ। তাহলে I won't have you talking with him, with him। বোঝা গেল? I won't have you talking with him মানে have মানে allow, অনুমতি দেয়া। এক্ষেত্রে তুমি যদি have এর জায়গায় allow বসাও তাহলে কি হবে, I won't allow him, এই গোয়িংটা তখন to go হয়ে যাবে। তার মানে I won't allow him to go so early,
আই ওয়ন্ট অ্যালাউ ইউ টু টক উইথ হিম। ঠিক আছে, তুমি হ্যাভ ইউজ করা যেহেতু শিখছো, তাহলে হ্যাভ এর ব্যবহারে তোমাকে এইভাবে বলতে হবে, আই ওয়ন্ট হ্যাভ হিম গোয়িং সো আর্লি, আই ওয়ন্ট হ্যাভ হিম, আই ওয়ন্ট হ্যাভ ইউ টকিং উইথ হিম। ক্লিয়ার? তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে তোমরা এই রকম ভাবে কিন্তু বলবে।